মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ওসি মোক্তার হোসেন, উপজেলার সহকারী কমিশনার মারজানুর রহমান, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদ আল সোহান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোলাকাইন্দাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা। সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। আমার এখান থেকে পার ডে লজ্জাজনক কথা বলতে লজ্জা পাচ্ছি স্যার। তারপরে যেহেতু আপনি ভালো দিকগুলো শুনতে চাচ্ছেন স্যার, ভাড়া দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে সেই ফ্যাক্টরি মালিকের যাবতীয় কাগজপত্র আপডেট থাকবে। যেহেতু এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটে গেছে, 700 সামথিং ফ্যাক্টরি আমার এই, মানে এটাকে কি বলে আধুনিক করতে হবে একজন জেলে। আর খাদ্যের যে মূল্য স্যার, এতটা মূল্য বৃদ্ধি হয়েছে, অ্যাক্টিভিটিস স্যার সীমিত হয়ে গেছে। একটি প্রকল্প আসছে স্যার, এই প্রকল্পটা কোনো কার্যক্রম নাই। একটা প্রকল্প জেলেদের জন্য কোনো অনুদান স্যার নেই স্যার। এই অর্থ বছরে আমাদের স্যার